হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকে জানাই আজকে স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদেরকে যে বিষয়টা পড়াবো সেটা হলো মোক্ষ, অর্থাৎ MOKSA, কোনো কোনো বই SHও দেওয়া আছে মোক্ষ, যেটাকে আমরা বাংলায় বলি মোক্ষ বা মুক্তি বলি যাকে। তাহলে রাইট এ শর্ট নোট অন মোক্ষ আর মোক্ষ যদি বলে বা মুক্তি যদি বলে, তাহলে কিন্তু এটা 3 মার্কসের জন্য আমাদের অতি গুরুত্বপূর্ণ আজকের এই টপিকটা। সুতরাং খুব ভালো করে আজকের ক্লাসটি শুনবে মনোযোগ সহকারে। যারা এখনো পর্যন্ত আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো করনি, ইতিমধ্যে তোমাদের 3-4টে ক্লাস নেওয়া হয়ে গেছে। আমাদের ফিলোসফি নোটসগুলো রেডি করতে একটু লেট হচ্ছিল বলে ক্লাসগুলো এতদিন ধরে হয়নি। তো এখন কন্টিনিউ তোমরা ক্লাসগুলো পেতে থাকবে। স্টুডেন্টস, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, এবং সরাসরি যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র তোমাদের সাধ্যের মধ্যে 1199 টাকা, পুরো 5 মাসের কোর্স। এর মধ্যে তোমরা মেজর, মাইনর, এইসি পুরো প্যাকেজটাই কিন্তু পেয়ে যাচ্ছ। তো দেরি কিসে, আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে। চলো শুরু করছি। মোক্ষ বা মুক্তি বলতে আমরা কি বুঝি? দেখো, ভারতীয় পুরুষার্থ আমি তোমাদের পড়াইছি, ভারতীয় দর্শন মতে পুরুষার্থ কি আমি তোমাদের পড়াইছি, তাই না? পুরুষ বলতে গেলে এখানে চেতন মনের অবস্থা, এবং এখানে অর্থ বলতে যা কাম্য বস্তু তাকে কিন্তু পুরুষার্থ, অর্থাৎ একটা পুরুষের যা প্রয়োজন এবং একটা মানুষ যা কিছু পেতে চায় সেটাকে আমরা পুরুষার্থ বলি। এই পুরুষার্থ নিয়ে আলোচনা করেছিলাম আমি, আবার একদিন ক্লাসে আলোচনা করেছিলাম যে পুরুষার্থ কয় প্রকার ও কি কি, সেটা নিয়েও আলোচনা করেছিলাম। এবার পুরুষার্থ 4 প্রকার, সেটা আমরা অলরেডি পড়ে নিয়েছি যে পুরুষার্থ কি কি 4 প্রকার, সেটা ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। তো আজকে আমি তোমাদের পড়াবো মোক্ষ বা মোক্ষ। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এইবার তোমাদের পরীক্ষার জন্য, মেজর 3তে যাদের ফিলোসফি রয়েছে তাদের কিন্তু। দেখো, 4 ভাগ দর্শন ছাড়া, একমাত্র 4 ভাগ আমি বলেছিলাম তোমাদের, এটা নাস্তিক দর্শন। তাহলে ভারতীয় দর্শনের মধ্যে আস্তিক এবং নাস্তিক দুটো ভাগে ভাগ হয়েছে। আমি আস্তিক দর্শন এবং নাস্তিক দর্শন সম্পর্কেও তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম। তাহলে 4 ভাগ দর্শনরা বা 4 ভাগ দার্শনিকরা কিন্তু কখনোই এরা কিন্তু আস্তিক দর্শনে বিশ্বাস করে না, এরা নাস্তিক। 4 ভাগ যারা রয়েছে অর্থাৎ নাস্তিক এরা, অর্থাৎ এরা কিন্তু গড অফ এক্সিস্টেন্স অর্থাৎ ভগবানের অস্তিত্বে কিন্তু কখনোই এরা বিশ্বাস করে না, বা ভগবানের অস্তিত্বকে এরা মেনে নেয় না বা মানে না। তাহলে এখানে কি বলছে, 4 ভাগ ছাড়া সকল ভারতীয় দর্শনে কিন্তু মোক্ষ এবং পুরুষার্থকে কিন্তু স্বীকার করে। অর্থাৎ যা লাভ করলে আর কিছুই কামনা থাকে না, সব কামনার অবসান ঘটে, তাকেই কিন্তু পুরুষার্থ বা পরম পুরুষার্থ বলা হয়। অর্থাৎ মনে করো আমাদের প্রত্যেকেরই একটা চাহিদা রয়েছে। এবার তুমি ভাবতে চাও যে আমি জীবনে এই জিনিসটা পেয়ে গেলে আমার জীবনে আর কোনো কিছুর চাহিদা নেই। তাহলে যেই জিনিসটা মানুষ পেয়ে গেলে তার আর কোনো কিছু চাহিদা থাকে না, আর কোনো কামনা বাসনা কোনো কিছু থাকে না, তখন আমরা তাকে কিন্তু মোক্ষ বলে জানি বা পরম পুরুষার্থ সেটাকে বলি। এবার মোক্ষ বা মুক্তি কিন্তু পরম পুরুষার্থ। এবার আমি তোমাদের বললাম যে পরম পুরুষার্থ কি, যেই জিনিসটা বা যেই বস্তু পারে মানুষ পেলে পারে, মানুষের আর কোনো কিছু চাওয়া পাওয়া থাকে না, আর কোনো কিছু মানুষ পেতে চায় না, তাহলে সেই চাওয়াকে বা সেই পাওয়াকে পরম পুরুষার্থ বলা হয়। মোক্ষ বা মুক্তিকে হলো পরম পুরুষার্থ বলা হয়। তাহলে দেখো, আমরা প্রত্যেকটা মানুষই জীবনে কি চাই, আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু চাই আমাদের জীবনে মুক্তি ঘটুক এবং আমরা জীবনে পরম শান্তি বা পরম তৃপ্তি লাভ করি, যার জন্য আমরা কিন্তু এই পরম পুরুষার্থটা কামনা হিসাবে আমরা কিন্তু মেনে নেই। তাহলে এখানে কি বলছে, মোক্ষ বা মুক্তি হচ্ছে পরম পুরুষার্থ, কেননা মোক্ষ লাভ হলে সকল কামনার অবসান হয়, মানুষ তার চরম লক্ষ্যে উপনীত হতে পারে, মানুষের আর কোনো কামনা বাসনা থাকতে পারে না বা মানুষের আর কোনো কামনা বাসনা থাকে না। সেই কারণে তোমার হচ্ছে মোক্ষকে কিন্তু পরম পুরুষার্থ বলা হয়। এবং মোক্ষ লাভ হলো পুনর্জন্মের কি বলছে এখানে অবসান হয়। পুনর্জন্মের অবসান বলতে গেলে কি, এখানে প্রত্যেকটা মানুষ চায় যে আমার আত্মার মুক্তি হোক, আমি যেন জীবনে মুক্তি পাই, আমার জীবনে এই যে চাহিদা এই আশাটা যেন পূরণ হয়। তাহলে মানুষের যে চাহিদা, মানুষের যে আশা, মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা যখন পুরোপুরিভাবে মানুষ তৃপ্তি ঘটাতে পারে বা পরম পাওয়া মানুষের হয়ে যায়, তখন কিন্তু আমরা তাকে পরম পুরুষার্থ বা মোক্ষ বলছি। তো বলছে সকল প্রকার দুঃখ থেকে মানুষ একমাত্র পরম পুরুষার্থ লাভ করলে পারেই মানুষ পায় চরম নিবৃত্তি এবং চরম তৃপ্তি পায় কিন্তু মানুষ। হ্যাঁ, তো এখানে বলছে দুঃখের ঐকান্তিক এবং অত্যন্তিক নিবৃত্তি হলো মুখ্য, অর্থাৎ যেখানেই দুঃখের অবসান সেখানেই মানুষের মোক্ষ লাভ সম্ভব। অর্থাৎ তোমার দুঃখের লাভ যতক্ষণ তোমার হবে না ততক্ষণ ধরে কিন্তু তোমার মোক্ষ লাভও কিন্তু হতে পারে না। তাহলে ভারতীয় দর্শনের সকল প্রকার দুঃখ থেকে চিরকালের জন্য নিষ্কৃতি পাওয়াটাকেই বলা হয় পরম পুরুষার্থ বা মোক্ষ বলা হয়। এখানে কি বলছে, যেমন এখানে জীবনের এই পরম পুরুষার্থ মোক্ষকে বিভিন্ন দর্শনে বিভিন্ন নামে
উল্লেখ করা হয়েছে। যেমন বিভিন্ন মোক্ষবাদী দার্শনিকরা এই পরম পুরুষার্থকে মোক্ষ বলেছে, কৈবল্য বলেছে, নির্বাণ বলেছে, নিঃশ্রেয়স বলেছে, মুক্তি বলেছে, বিভিন্ন নাম দিয়েছে মোক্ষের। হ্যাঁ, তো মোক্ষ অর্থে জীবন যন্ত্রণা থেকে মুক্তি, জাগতিক সমস্ত মায়া মমতা বন্ধন ছিন্ন করে মানুষ যখন মুক্তি লাভ করে তখনই কিন্তু তাকে মোক্ষ বলা হয়, বা তখনই তাকে কিন্তু পরম পুরুষার্থ বলা হয়। তো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। এবং এই যে আমি মোক্ষ বললাম, মোক্ষ মানে কি সমস্ত রকম দুঃখ থেকে মুক্তি, তাহলে তুমি এটাকে খুব সুন্দর করে বুঝে নিয়ে বানিয়ে আরামসে লিখতে পারবা। দেখো পড়াশোনা মাত্রই কি পড়ে নিয়ে মানে সেটাকে পরীক্ষায় প্রেজেন্ট করতে হবে, এতটাও কঠিন না। এবারকার ফিলোসফিটা 3টা পেপার তোমাদের মেজরে রয়েছে, আমি 3টা পেপার নিয়ে তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবো পরবর্তী ক্লাসগুলোতে। আরো ইতিমধ্যে আমার 4-5খানা ক্লাস হয়ে গেল, আমি আরো ফিলোসফির উপরে তোমাদের ক্লাসগুলো দেবো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।